ওয়ান পিস, দ্য গ্রেটেস্ট অ্যানিমে অফ অল টাইম। এই অ্যানিমের মধ্যে আছে 1100+ এপিসোড, আর এই 1100+ এপিসোডস এর মধ্যে অনেক মিস্ট্রি আছে যেগুলো এখনো সলভ হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি ওয়ান পিসের টপ 10 আনসলভ মিস্ট্রি সম্পর্কে তোমাদের জানাবো, আর সব থেকে বড় মিস্ট্রিটা আমি নাম্বার 1 এ রেখেছি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 10, পনিগ্লিফ এন্ড রোড পনিগ্লিফ। কোজুকি ক্ল্যান দ্বারা তৈরি পনিগ্লিফগুলোতে ওয়ার্ল্ডের ইতিহাস লিপিবদ্ধ আছে, এবং যে রোড পনিগ্লিফগুলো আছে ওগুলো লাভটেলের পথে নিয়ে যেতে পারে। কিভাবে এগুলো তৈরি হয়েছে আর কেনই বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট এগুলোকে ভয় পায়, এবং রোড পনিগ্লিফগুলোর সম্পূর্ণ তথ্য এখনো রিভিল করা হয়নি। নাম্বার 9, রেড লাইন অ্যান্ড অল ব্লু। আমরা সবাই জানি আমাদের সানজি ড্রিম হলো অল ব্লু খুঁজে বের করা, যেখানে ওয়ান পিস ওয়ার্ল্ডের সব সাগরের পানি একসাথে হয়েছে। ধারণা করা হয় অল ব্লুর অবস্থান রেড লাইনের সাথে সম্পর্কিত। এই রেড লাইন কেন তৈরি হয়েছে এবং এর আসল উদ্দেশ্য কি সেটা এখনো উন্মোচিত হয়নি। নাম্বার 8, দ্য অরিজিন অফ ডেভিল ফ্রুটস। আমরা সবাই জানি ডেভিল ফ্রুট ইউজারদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে, কিন্তু একবার ডেভিল ফ্রুট খেয়ে ফেললে সে পানিতে সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলে। এই ডেভিল ফ্রুটগুলোর উৎপত্তি, কার্যকারিতা এবং সৃষ্টির উদ্দেশ্য এখনো অজানা। ধারণা করা হয় এটি কোনো প্রাচীন সভ্যতা বা সমুদ্রের ইচ্ছার সাথে সম্পর্কিত। নাম্বার 7, ব্ল্যাকবিয়ার্ডস ইউনিক ফিজিওলজি। পুরো ওয়ান পিস সিরিজে ব্ল্যাকবিয়ার্ড এমন একটি ব্যক্তি যে কিনা দুটি ডেভিল ফ্রুটের ক্ষমতা ইউজ করতে পারে, কিন্তু আমরা জানি একটি ব্যক্তি শুধুমাত্র একটি ডেভিল ফ্রুটই কনজিউম করে একটি ডেভিল ফ্রুটের ক্ষমতা ইউজ করতে পারে, কিন্তু ব্ল্যাকবিয়ার্ড কিভাবে দুটো ডেভিল ফ্রুটের ক্ষমতা ইউজ করতে পারে সে সম্পর্কে আমাদের এখনো কিছু বলা হয়নি। নাম্বার 6, ভয়েস অফ অল থিংস। লুফি, রজার, মোমোনোসুকে এবং ওডেনের মতো কিছু ক্যারেক্টারদের কাছে ভয়েস অফ অল থিংস এর ক্ষমতা আছে। এই রহস্যময় ক্ষমতা তাদের সব ধরনের প্রাণী এবং প্রাচীন কোনো বস্তুকে বোঝার ক্ষমতা প্রদান করে। এই ক্ষমতা কিভাবে অর্জন করতে হয় সে সম্পর্কে আমাদের এখনো কিছু বলা হয়নি। নাম্বার 5, দি এনশিয়েন্ট ওয়েপেন। পোসাইডন, প্লুটন এবং ইউরেনাস। বলা হয়ে থাকে এই তিনটি এনশিয়েন্ট ওয়েপেন পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর মধ্যে থেকে প্লুটন এবং ইউরেনাসের প্রকৃত অবস্থান এখনো রিভিল করা হয়নি। নাম্বার 4, ইমু অ্যান্ড দ্য এমটি থ্রোন। আমরা সবাই জানি ওয়ার্ল্ড গভর্নমেন্ট পুরো পৃথিবীকে শাসন করে, কিন্তু এই ওয়ার্ল্ড গভর্নমেন্টকে কন্ট্রোল করে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার যার নাম ইমু-সামা, যে কিনা নিজে একটা মিস্ট্রি। তার প্রকৃত ক্ষমতা, উৎস এবং এর লক্ষ্য কি সেগুলো এখনো রিভিল করা হয়নি। নাম্বার 3, দ্য হুইল অফ ডি। অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেমন লুফি, ব্ল্যাকবিয়ার্ড, রজার, তাদের নামের মধ্যে ডি আছে। এই ডি এর অর্থ এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি সে সম্পর্কে এখনো কিছু বলা হয়নি। এই হুইল অফ ডি তাদের পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে সম্পর্কিত হতে পারে। নাম্বার 2, দ্য ভয়েড সেঞ্চুরি। আমরা হয়তো জানি ওয়ান পিস ওয়ার্ল্ডের পুরো 100 বছরের ইতিহাস ওয়ার্ল্ড গভর্নমেন্ট মুছে ফেলেছে। এই সময়ের প্রকৃত ঘটনা এবং সেই সময়ের ইতিহাস সম্পর্কে খুবই কমই জানা যায়। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ওয়ান পিস। এই সিরিজের সবচেয়ে বড় মিস্ট্রি হলো ওয়ান পিস নামে পরিচিত সেই ট্রেজার যা গোল্ডি রজার লাভটেল নামক আইল্যান্ডে লুকিয়ে রেখে গেছে। এটি আসলে কি কোনো বস্তু, জ্ঞান নাকি অন্য কিছু? তবে ধারণা করা হয় এটি বিশ্বের সত্যিকারের ইতিহাসের সাথে সম্পর্কিত। তবে ওয়ান পিস জিনিসটা আসলে কি সেটা ওডা সেন্সেই ভালো বলতে পারবেন। ওয়ান পিস তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব, এন্ড থ্যাঙ্কস ফর 100 সাবস্ক্রাইবার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।